আজকে ছাদে ডিম ভেজে ভাইরাল হয়ে যাব। শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ছাদে কিন্তু ডিম ভাজা হয়ে গিয়েছে। তাহলে চলেন কিভাবে ডিমটা ভাজি। হাই গাইস, আমরা আজকে ডিম ভাজি করব ছাদে। ফ্রাই প্যান রোদে দিয়ে আসছি, আর এই তো ডিম ভেঙে নিয়ে আসতেছি। আজকে হচ্ছে তাপমাত্রা এখন পর্যন্ত 38 ডিগ্রি সেলসিয়াস। এই তো প্রচণ্ড রোদ, রোদে আর কি দেখাবো, সেই রোদ। আমরা এই যে ফ্রাই প্যানটা মোটামুটি 15 মিনিট আগে রোদে দিয়ে গেছি। দেখি এখন এর ভিতরে ডিম ছেড়ে দেবো। ডিম কীভাবে আজকে ভাজতে হয়, আজকে ভাইরাল ডিম ভাজি হবে। দেখি সবাই, জানাতে আসো কিভাবে আজকে ডিম ভাজি করব ছাদে। আর সবাই তো ডিম ভেজে ভেজে একদম ভাইরাল হয়ে যাচ্ছে জান্নাতি। আজকে কিন্তু আমাদের ভাইরাল হতে হবে, ঠিক আছে? তুমি হচ্ছে ডিমটা দিয়ে দিবা। তো ডিমের মধ্যে কিন্তু লবণও নিয়ে আসছি আমি, ঠিক আছে? সুন্দর করে ডিমটা ঢেলে দাও। বিসমিল্লাহ বলো। ও মাই গড, কী যে হবে সেটা তো বুঝতে পারতেছি না। দেখা যাক, দেখা যাক কি হয়। আগে দিয়ে দিলাম। আর না না, কিচ্ছু করতে হবে না, দেখতে থাকো। ও কি ঝুঁকি মেরে না, একটু একটু সাদা সাদা মনে হচ্ছে। দেখেন এই যে ডিম, এখনো সবাই তো ডিম ভেজে ভেজে একদম অস্থির করে ফেলাইতেছে। জান্নাতি গোসল করে আসছে, জান্নাতি বলতেছে ডিম হতে থাক, আর ততক্ষণ আমরা একটু ছাদে ঘোরাঘুরি করি। ছাদে এক সাইডে কিন্তু ছায়া পড়ে গেছে, আর ওই তো দেখেন রোদ্রে কিন্তু ফ্রাই প্যানটাকে রেখে দিছি। দেখা যাক কী অবস্থা হয়। সবাই তো ডিম ভেজে ভেজে ভাইরাল হয়ে যাচ্ছে, কি অবস্থা হচ্ছে। আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না আমাদের লক্ষ্যে পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়েই থাকবো। কিছু বলবে বলো তো? কি না হয়, আমরা তো ডিম তো ঘরে পড়েই গেছে 5-6টা। তো এটা আপনাদের যাদের দরকার তারা আমাদের কমেন্ট করবেন, আমরা তাদের বাসায় পার্সেল করব। ও আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। আমি মনে হয় তেল একটু বেশি দিয়ে ফেলছি, সেই জন্যে হয়তো একটু দেরি হতেছে। তাছাড়া তো একদম ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এই যে তেল একটু বেশি হয়েছে, তারপরেও অসুবিধা নাই। দেখতে থাকবো কতক্ষণ পর্যন্ত এটা হতে থাকে। ফ্রাই প্যান এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়। আর এখানে আমরা ডিম দিয়ে এসে ঘর বাড়ি গুছাই নিচ্ছি। আর একটু ঘর ঝাড় দিচ্ছি আম্মু। ঘর ঝাড়ু দেওয়ার পর বাকি যত কাজ আছে টুকিটাকি ওগুলো করে আমরা আবার ছাদে যা দেখবো। আমরা 20 মিনিট পরে আবারও ছাদে আসতেছি, ঘরের কিছু কাজকর্ম সেরে। দেখি এখন ডিমের কি অবস্থা। আর জান্নাতি তো আগে আগে চলে গেছে। কি অবস্থা? সো গাইস দেখেন কি অবস্থা, কি অবস্থা ডিমের। ডিম, তুমি কি অবস্থা, কেমন আছো তুমি? আমরা মোটামুটি এই যে অনেকক্ষণ পরে আসছি, আর এই তো ডিমের অবস্থা। অনেক অপেক্ষার অবসান যে কখন হবে সেটা বুঝতে পারতেছি না। তো আমরা সবাই অপেক্ষা করছি ডিমটা কখন তার পরিপূর্ণতা লাভ করবে এবং একদম সুন্দর করে পৌঁছে যাবে। তো কিছু কিছু অংশ সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই তো আজকে কিন্তু অনেক গরম, তারপরেও দেখা যাক। আমরা আশা ছাড়িনি, হাল ছাড়বই না। প্রয়োজনে আর একটু অপেক্ষা করব। অপেক্ষা তো অনেক বড় জিনিস, তাই অপেক্ষা করতে করতে জান্নাতি কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে। তাই ওকে আর আমি ডাকিনি। এখন আমি যাব আবার ছাদে। বেশ কিছুক্ষণ সময় পরে ছাদে যেয়ে দেখব যে প্রত্যাশিত সেই ডিম পোস্ট হয়েছে কিনা। তারপর সব কিছু তো আপনারা দেখতেই থাকবেন। গোসল করার পরে আবার আমরা ছাদে এসেছি, আর এই তো হচ্ছে ডিমের অবস্থা। আবারও আমি চলে আসছি ছাদে, আর এই তো কী অবস্থা দেখেন ডিম পোস্ট। আসলে কে কে এই রৌদ্রের তাপে ডিম ভেজে সফল হয়েছেন তা আমি জানি না, সবারই মনে হয় এরকমই হয়েছে। তারপরেও সবার ইচ্ছাটা দেখে আমিও একটা ডিম আজকে ছাদে নিয়ে গিয়েছিলাম পোস্ট করার জন্য। তবে ডিমের উপরে কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে, আর তেল বেশি হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। বাকিটা আপনারাই দেখতে থাকুন। ডিমের হালি যখন 40 টাকা, তখন একটা ডিম তো নষ্ট করা যাবে না, মানে 10 টাকাই নষ্ট। তাই ভাবলাম ঘরে নিয়ে এসে বাকিটা
আগুনের তাপে পোস্ট করে নেব। সবার দেখে দেখি আমিও গিয়েছিলাম ছাদে এই প্রচণ্ড তাপমাত্রায় ডিম ভাজতে। আসলে অযথা ছাদে গিয়ে চামড়া পোড়ানোর কোনো দরকার নাই। আমরা কিন্তু অনেকটা টাইম লস করেছি, প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করেছি রোদের মধ্যে। আর জান্নাতি তো অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছে। আমি আর কি করব, এখন হচ্ছে দুপুরে খাওয়ার টাইম, তাই ডিমটা নিয়ে এসে আর বাকি ডিমটা একদম পোস্ট করে নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আজকে এই পর্যন্তই। আর আজকের এই ডিম ভাজার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।